ফেশিয়াল ট্রমা বলতে আসলে কি বোঝায়? অ্যাক্সিডেন্টের যে কোনো সময় আমাদের ফেসের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা সফট টিস্যু, একটা হার্ড টিস্যু। সফট টিস্যু ট্রমা ফেশিয়াল, লিপ, নোজ, যে কোনো সফট টিস্যুতে হতে পারে। হার্ড টিস্যুতে বোন। এখন আমাদের যেহেতু কন্টিনিউয়াস আমাদের বাংলাদেশে এই ট্রমা পেশেন্ট রোড অ্যাক্সিডেন্ট, ভায়োলেন্স, ফল যে কোনো কারণে হতে পারে। অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্টে যায়, তখন এটা দেখা গেছে যে সফট টিস্যু ট্রমা একরকম, হার্ড টিস্যু ট্রমা একরকম। সফট টিস্যু মানে লেসারেশন, অনেক সময় কিছু ছিদ্র হয়ে যায়, অনেক সময় ছিদ্র মানে পারফেকশন হয়ে যায়, লস হয়ে যায়। আর একটা হার্ড টিস্যু, দুইটা পার্টে এখানে আমরা ফেশিয়াল ট্রমা কারেকশন করি। আর ফেসটাকে আমরা 3 ভাগে ভাগ করি, আপার 1/3, মিডল 1/3, লোয়ার 1/3। এই 3টা কম্বিনেশন ফেস, যার জন্য ফেশিয়াল ট্রমায় 3টা জিনিস খেয়াল করতে হয়। প্লাস কিন্তু ওরাল ক্যাভিটির কোনো ট্রমা আছে কিনা। সেক্ষেত্রে স্যার কি কি কারণ আসলে এই ফেশিয়াল ট্রমা হয়ে থাকে? ফেশিয়াল ট্রমা মেইন কারণটা হল অ্যাক্সিডেন্ট। দ্যাট মিন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেটা বলি, গাড়ি অ্যাক্সিডেন্ট বা ফল অথবা ইনজুর্ড বা মারামারিতে হতে পারে, পড়ে গেল, এগুলো মেইন কারণ আর কি। সেক্ষেত্রে স্যার আসলে তাৎক্ষণিকভাবে কি করবেন, কার শরণাপন্ন হবেন, কোথায় যাবেন রোগী আসলে? ফেশিয়াল ট্রমা এই ইনিশিয়াল অবস্থায় এটা চিকিৎসা করার দায়িত্ব হলো ওরাল ম্যাগনিফিকেশন সার্জন। সেকেন্ড, বাট প্রাইমারি সার্ভে করার জন্য আমাদের যেটা দরকার, যে কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া। ডাক্তারের শরণাপন্ন হওয়া দ্যাট মিনস ইমার্জেন্সিতে ভর্তি হওয়া, বা ডাক্তারের কাছে যাওয়ার পরে সে যদি দেখে সফট টিস্যু নষ্ট হয়ে গেছে, সফট টিস্যু তাহলে কালেকশন করতে হবে। হার্ড টিস্যু করতে রেডিওলজিক্যাল ম্যান্ডিস বা ট্রাই করে এগুলা কাজ করা উচিত। এখানে মনে করেন আপার জ, লোয়ার জ, আমি তো বললাম 3টা পার্ট, এখানে 3টা পার্টটা ফ্র্যাকচার, প্রমিনেন্ট নেজাল বোন, চিক বোন, ম্যান্ডিবল, এটা বলে চোয়াল, উপরে চোয়াল, ফোরহেড, পুরোটাই ফেসিয়াল ট্রমা। এবং এটা জন্য ম্যাগনিফিকেশন সার্জন যে শরণাপন্ন হওয়ার জন্য। নিশ্চয়ই স্যার। আপনাদের শরণাপন্ন হলেন রোগীরা, তার পরবর্তীতে আসলে স্যার আপনারা কিভাবে সেই জিনিসগুলো নিশ্চিত করেন যে না এখানে আসলে ট্রমা হয়েছে বা এই জায়গায় সমস্যা হয়েছে, সেটি কিভাবে নিশ্চিত করেন? সেগুলি নিশ্চিত করার জন্য এটা দেখলে অনেক সময় বোঝা যায়। তারপরে ফেশিয়াল ট্রমা যদি মনে করেন চোয়ালে যদি প্রবলেম হয়, তাহলে অক্লুশন, যেটাকে বলে কামড়, বাইট, পেশেন্ট চিউইং করতে পারতেছে, খেতে পারতেছে না, কামড়ে মিলছে না, এটা একটা ফ্যাক্টর। আর ডিফর্মিটি তো নোজে ফ্র্যাকচার, নোজের ডিফর্মিটি, আর আইবল ফ্র্যাকচার অনেক সময় আইবল বের হয়ে যায়, যেটাকে বলা হয়, আবার আইবল অনেক সময় ঢুকে যায়। বা এই ডিফর্মিটি বিভিন্ন এটা চেহারা দেখলে বোঝা যায়, এবং কি রেডিওলজি ইমেজিং, সিটি স্ক্যান করলে তার সুন্দর বোঝা যায়। কিন্তু বাট ইনিশিয়াল অবস্থায় আমরা যেটা করি সেটা হলো ওপিজি বলে, অর্থোপেন্টোগ্রাম, এটা দিয়ে বা পিএ স্কেল দিয়ে অনেক সময় যেখানে সিটি স্ক্যানে সুবিধা নেই, এখানে এটা আমরা করি। পিএ স্কেল, ল্যাটারাল ভিউ, পিএ ভিউ, এটাতে করা যায়।